ওই কি আছে বাইর কর। আর শুন, এ আমার চেহারা, কখনো মনে করার চেষ্টা করবি না। যা, একদম সোজা যাবি। বস, আপনি যে হায়ার করে নিতে গেছেন হিয়ারে লই ইঞ্চি। আরে রাখ, তুমি আরে কোন লাগতো না এর চিনছি। বস, আমার ক্ষমা করে দিয়ে যায় না, আমি আপনার ভুল করিয়া মিজিং থেকে ফেলাইছি। আসলে বস, আমি আপনার চিনতে পারিনি। বস, আমার মাফ করে দেন। তুই আমার পায়ে না, তুই আমার বুকায় বেটা। তোর মধ্যে এরকম ছেলেও একটা খুঁজতেছি আমি। এই এলাকাতে আমার চেয়ে বড় নেতা আরেকটা নাই, আমার চেয়ে বড় গুন্ডা আরেকটা নাই। তুই আমার অস্ত্র টাকায় আমার থেকে চিন্তা করে নিয়ে গেছস, তার মানে কি আমি তোরে খুঁজতেছি বেটা বুকায়? জি ভাই, জি ভাই। আজ থেকে আমার এই ফাঁসের সেটটা তো তুমি উঠে যাও, এখানে বস। বস বস, অবশ্যই বস বেটা। রাজীব, জি বস। চলো ম্যানেজার লইয়া সাকিবের এলাকাতে একটা সোড়া মেরে আসি। চলেন বস। চলো। সাকিব কে? আরে সাকিব তো একটা মাসি, আর আমি তো বাঘ। ও ছিল আমার বিপক্ষ, মানে বিপরীত পার্টি আর কি একটা, বুঝছো? বস, শেষ করে দিবি। আরে না না, ওরে শেষ করে কি করবো? ও তো নিজে নিজে শেষ হয়ে যাবে দুদিন পরে, বুঝছো? আচ্ছা যাই হোক, তোমার যেটা বলতেছিলাম, আজ থেকে এটা তোমার জন্য আমার পক্ষ থেকে। বস, আপনি আমার পিস্তল দিতেছে। আরে বস, আপনি আমার মধ্যে কোনো ধারণা হয় নাই। পুরো টাকা শহর বস আমি খাইছি, আর আপনি আমার পিস্তল দেন? পিস্তলটা আমি সাথে লইছি বস। শাবাশ বেটা, তুমিই তো পারফেক্ট বয়, তোমার মতো একটা ছেলে তো খুঁজতেছি। আর যাই হোক, আমরা তাহলে যাই। সাকিবের এলাকা থেকে একটা সোড়াত মেরে দিয়েছে। হ্যাঁ চলুন বস। চলো। মামা, আমার তো হাত চুলকে। আরে ভাই, নেই ড্যামে তোমার হাত চুলকাইতে বলছে। আচ্ছা যাই হোক, আপনার ভাই না সুলকারি শেষ দিছে। যাই হোক, আচ্ছা তাহলে চলো, চলেন বস। আমার অস্ত্রগুলা নাও। টাকাগুলো আনছস? জি বস। তোর কি বলছি, নতুন মালগুলো আইছে? জি বস, সবগুলো একেবারে নিউ কালেকশন। বস, ছেলের মানটা একটা ঢাকা থেকে একটা ক্লিয়ার হায়ার করছি। কিলার মানি কি বলতে চাস তুই? আরে ওই মেরাজ ক্লিয়ার আছে না, ঢাকার মধ্যে, নাম শুনছেন না? ওর তো আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি। এখন আমরা কি করবো? হ্যাঁ শুন, যা তুই, ঠিক আছে বস। তুই আজকের মধ্যে আমার নতুন মালগুলো এখানে আনবি, ঠিক আছে? বস, আমি যা এখন তোরা। যেতেছি, চল। বুলেট লুট রাখিস।
সাকিব ভাই কয়, এই দাঁড়া, সে একটা মাসি, এই বাড়িতে মাথা রেখে চড়ছে। ওর এত বড় ইস্যুতে কিভাবে হয়? হ্যাঁ, ও আমার এরিয়া এসে আমার হুমকি ধুমকি দিয়ে যায়। শালা তুই কইছিস তোরা? কইছিলি? হ্যাঁ, ও আমার এরিয়া এসে আমার হুমকি ধুমকি দিয়ে গেছে। তোরা কি বলছিস? হ্যাঁ, নতুন মালগুলো করে বস নতুন মালগুলো তো আসতেছে। আজকে 2 দিন হয়ে গেল, মাল এখনো আসে, তুই আমার শিখাস? বস বসেন। আমার মাথা ঠিক নেই। বস ঢাকা থেকে যে শিল্পের নতুন টিমের আনছে ওকে আমরা আমাদের এখানে নিয়ে আসি। কিভাবে? হ্যাঁ, তুই ঠিক কথা বলছিস। যা, তুই বাকিটা আমি দেখতেছি। তুই আজকে নতুন নতুন মালগুলো আনিস। ঠিক আছে বস, আমি সবগুলো ব্যবস্থা করতেছি। ওর এত বড় ইস্যুতে কিভাবে হয় আমি দেখমু। অস্ত্রগুলা জান ধরে গেছে, বুঝছো? একটু তেল মেরে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। তোমাকে একটা কারণে ডাকছি। আমার এলাকার থেকে 5 তলা বিল্ডিং করছে, ওই জায়গাটা আমার অফিস করছে। মাদার চোদে আমারে 2 টাকার বাল বলে দাম নেই। আমার এক তো যে জানাবে ওইটাও করা নাই মাদার। আমার 2 টাকার পয়সা বলিও দাম দিল না, মাই কিন্তু না। এখন তোমার কি করতে হবে জানো? ওর অফিসে যাইবা, 10 লক্ষ টাকা নিয়ে আসবা। কেমনে আনো এটা তোর ব্যাপার, আমার দেখার বিষয় না। যদি ও না দেয়, তুই কেমনে আনো সেটা তোর ব্যাপার। 10 লাখ টাকা আমার চাই, আজকের ভিতরে চাই। আচ্ছা বস, একটা কথা জানার ইচ্ছা ছিল। বলো। এ দুনিয়াতে মানে এত গাছ থাকতে না, আপনি কেন চিনতে বেছে নিলাম এটাই বুঝছি। আমার দাদার ছিল অনেক, আমার বাবা ছিল অল্প, আর আমার আছে সবর করার গল্প। আর কিছু জানার তোর? 10 লাখ টাকা চাই আমার। চোখ যা তোরা যা।